সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলছেন যা আকাশে আছে আর যা জমিনে আছে সবাই আমার তাফসীর করে। পাহাড় পর্বত নদ নদী যত মাখলুক আল্লাহ তাআলা এই জমিনে সৃষ্টি করছেন, সপ্ত আসমান সপ্ত জমিন লাহুল মাহফুজ যা কিছু আল্লাহ তৈরি করছেন, নদ নদী পাহাড় পর্বত চন্দ্র সূর্য নক্ষত্র সবাই কি করে? আল্লাহর জিকির করে। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদাররা যারা ঈমান আনছো তোমরা এমন কথা কেন বলো যে কাজ তোমরা করো না। এটা আমার কাছে খুবই ঘৃণিত, কারণ তোমরা মুখে যে কাজ করো না সেই কথা কেন তোমরা বলো? তোমরা বলো তোমরা মুসলমান, তোমরা ঈমানদার, তোমরা হাজি, তোমরা গাজী, তোমরা মৌলানা সাহেব, তোমরা অমুক সাহেব, তোমরা পীর সাহেব, তোমরা দরবেশ সাহেব। তো এটা আমার কাছে খুবই ঘৃণিত, কারণ তোমাদেরকে যেই জন্য আমি সৃষ্টি করছি সেই আর উদ্দেশ্য আমার যা, তোমরা সেই কাজ তো করো না, বলো করো না। এটা তোমরা যা বলো এটা আমাদের জন্য আল্লাহ বলছে আমার জন্য খুবই ঘৃণিত। তো মাখলুক আল্লাহর জিকির করে, পৃথিবীতে যা কিছুই আছে সবাই, আমরা মানুষও আমরা আল্লাহর জিকির করি নাকি? এর ভিতরে বেশ কম জিকিরের ভিতরে একটা জিকির বেশ কম আছে, আর সবই আল্লাহর জিকির। আমরা কোরআন তেলাওয়াত করি, হজ করি, যাকাত দেই, নামাজ পড়ি, এগুলো আল্লাহর জিকির। খলিফাতুল মুসলিমিন যে উদ্দেশ্য তোমাদের খলিফা বানাইছি আমি, উদ্দেশ্য আছে না? তো মানুষ সৃষ্টি করার উদ্দেশ্য আছে, কারণ উদ্দেশ্য হয়েছে মানুষ হিসেবে আল্লাহর খলিফা। আর মাকলুক, এটা তো মাকলুকই, এদের কোনো ক্ষমতা নেই। কেউ একমাত্র ক্ষমতা আছে মানুষের, যারা আল্লাহর খলিফাতুল মুসলিমিন, মানুষ আল্লাহর প্রতিনিধি খলিফা। তো খলিফার কাজ কি? খলিফার কাজ হয়েছে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। তো একটা মানুষের সামনে একটা মানুষ যদি একজনে মারে তাহলে আরেকজন মানুষের দিঘায় মারোকা। কিন্তু একটা গরু জবাই করে ওটার পাশে আর একটা গরু বানিয়ে ওই ঘাস দেয়, সে ঘাস খায়, ও বোঝে না কিছু, বালুম আদল। এদের কোনো বলার কোনো ক্ষমতা নেই, কিন্তু মানুষের বলার ক্ষমতা আছে।